তোমাদের জন্য একটি বড় খবর নিয়ে এসেছি। আমি তোমাদের প্রাইমারি ইন্টারভিউর যে কাট অফ ভিডিও দিয়েছিলাম এবং তোমাদের প্রাইমারি ইন্টারভিউর কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই রিলেটেড যে আমি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওর নিচে এবং পার্সোনালি তোমরা আমাকে একটাই কোশ্চেন করছো যে তোমাদের এডিট উইন্ডো বা এডিট অপশন তোমাদের প্রাইমারি ইন্টারভিউর জন্য দেবে কি না। কারণ তোমরা অনেকেই অনেক ভুল করে ফেলেছো, অনেকেই তোমাদের ডিস্ট্রিক্ট প্রেফারেন্সে ভুল করে ফেলেছো, অনেকেই একাডেমিক্স করে ভুল করেছো, তোমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে ভুল করেছো, ক্যাটাগরি বা তোমাদের যা যা ভুল করেছো তোমরা তোমাদের কমেন্টে আমাকে বলছিলে। এবারে আমি সেই উত্তর দিতে পারছিলাম না কমেন্টে, কারণ আমার কাছে সেরকম কোনো প্রুফ ছিল না। কিন্তু 2022-এর যে তোমাদের টেট পরীক্ষা হয়েছিল, সেই টেট পরীক্ষার যে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন ছিল, সেই নোটিফিকেশন দ্বারা তোমাদের এডিট উইন্ডো বা এডিট অপশন কিন্তু এসেছিল। ঠিক আছে, তো সেই আমি কোনো প্রুফ ছাড়া এই চ্যানেল বেঙ্গল উইংস বিডাব্লিউ চ্যানেল তোমাদের জেনুইন অথেন্টিক ইনফরমেশন ছাড়া দেয় না। যে ফালতুই একটা ভিডিও বানিয়ে দিলাম, তোমাদের বলে দিলাম তোমরা আশায় থাকবে তোমরা কবে এডিট অপশন পাবে। আমি এই পিডিএফ এবং আদার্স স্টুডেন্টদের মাধ্যমে সমস্ত ডেটা কালেক্ট করে তবে এই ভিডিও বানাচ্ছি। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সমস্ত রকম এই ধরনের জেনুইন ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। চলো ভিডিওটা দেখি। ভিডিওতে তোমাদের আমি আজকে টোটাল প্রুফ দেখাবো যে এডিট উইন্ডো ছিল কি ছিল না 2022-এর টেটে, এবং তোমরা এইবারে 2025-এ যারা ফর্ম ফিল আপ করেছো তারা এডিট উইন্ডো পাবে কিনা। দেখো, এই যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি অফিসিয়াল এটা নোটিশ, তোমরা সাইডে গেলেও পেয়ে যাবে, আমি সাইড থেকে পেয়েছি। তো সেখানে দেখো এর ডেটটা দেখো 4/11/2022। তো 4/11/2022 এই ডেটে তোমাদের এই নোটিশটা পাবলিশ হয়। সেখানে কি বলা আছে দেখো, এনজয়িং এডিট অপশন, অর্থাৎ এডিট করতে পারবে কারা না, টেট 2022 ক্যান্ডিডেট যারা টেটের জন্য ফর্ম ফিল আপ করেছিলে। এখানে কি বলা আছে দেখো, এডিট অপশন অ্যাভেলেবেল থাকবে অনলাইন পোর্টালে কবে থেকে না, তোমাদের 5ই নভেম্বর থেকে স্টার্ট থাকবে। কতদিন চলবে না, 6ই নভেম্বর পর্যন্ত, অর্থাৎ একদিনের জন্য তোমাদের এডিট অপশন কিন্তু দিয়েছিল টেটের। ঠিক আছে, তো যেহেতু টেটে দিয়েছিল এবং ইন্টারভিউতেও তোমাদের এডিট অপশন কিন্তু দেবে। ঠিক আছে, এটা তোমাদের কনফার্ম যে এডিট অপশন দেবে। এবারে কবে দেবে, কতদিনের জন্য দেবে সেটা তো বোর্ড ঠিক করবে। কিন্তু যদি আমি আগের সাথে কম্পেয়ার করি, দেখো আগে যে তোমাদের টেটের যে এক্সাম হয়েছিল তার লাস্ট ডেট যদি আমি দেখি, তার লাস্ট ডেট ছিল তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল 14ই অক্টোবর। 14ই অক্টোবর থেকে তোমাদের নভেম্বরের 3 তারিখ, অর্থাৎ 3 নভেম্বর 2022 পর্যন্ত তোমাদের টেটের ফর্ম ফিল আপ চলেছিল। অর্থাৎ লাস্ট ডেট কবে ছিল, 3 নভেম্বর। 3 নভেম্বরে লাস্ট ডেট ছিল, অর্থাৎ লাস্ট ডেটটা শেষ হয়ে যাবার পরে, ফর্ম ফিল আপ উইন্ডো ক্লোজ হয়ে যাবার পরে নেক্সট দিনই কিন্তু তোমাদের 4 নভেম্বর কিন্তু তোমাদের এই নোটিফিকেশান দেয়। অর্থাৎ একদিনের পরেই তোমাদের দেয়, এবং কদিনের জন্য, একদিনের জন্য। ঠিক আছে, একদিনের জন্য তোমাদের এই উইন্ডো বা এই পোর্টাল তোমাদের ওপেন হয়। তাহলে আমাদের এই 2025-এর যে লাস্ট ডেট কবে আমরা জানি, 9 তারিখে, অর্থাৎ 9 ডিসেম্বর। তাহলে 9 ডিসেম্বর যদি আমাদের লাস্ট ডেট হয়, তাহলে তোমরা এক্সপেক্ট করো যে 10 ডিসেম্বর কি 11ই ডিসেম্বর এর মধ্যে তোমরা কিন্তু এডিট অপশন পেতে চলেছো। এবং এই এডিট অপশন কিন্তু একদিন বা খুব বেশি হলে হয়তো 2 দিনের জন্য তোমাদের ওপেন থাকবে। সুতরাং এই সময়ে তোমাদের অ্যাক্টিভ থাকা খুবই জরুরি। তোমরা হয়তো নিজেদের পড়াশোনাতে বা তোমাদের প্রিপারেশনে ব্যস্ত থাকবে, কিন্তু এই মুহূর্তে তোমাদের অ্যাক্টিভ থাকা খুবই জরুরি। তোমরা কিভাবে জানতে পারবে, তোমরা কমেন্টে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, সেখানে তোমরা যুক্ত থাকো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবার প্রথমে এডিট অপশন যদি চালু হয়, সবার প্রথমে এই চ্যানেল থেকে তোমরা জেনুইন ইনফরমেশন পাবে। তাই যারা সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমাদের আপডেট আমি সবার প্রথমে তোমাদের দিয়ে দেব। দেখো, এবারে 2022-এর যে এডিট অপশন খুলেছিল সেখানে কি তোমরা এডিট করতে পেরেছিলে বা যারা করেছিল তারা কি এডিট করতে পেরেছিল সেগুলো তোমরা একটু শুনে নাও। কারণ তোমাদের অনেকেরই অনেক কিছু ভুল হয়েছে, কারো ক্যাটাগরি, কারো সাব ক্যাটাগরি, কারো মিডিয়াম, কারো তোমাদের অ্যাড্রেসে ভুল হয়েছে। তো কি করতে পারবে সেটা আমি তোমাদের পরে বলছি, তার আগে দেখে নাও যে কিভাবে তারা করেছিল। দেখো, তোমাদের
যে অফিসিয়াল সাইট ছিল সেই অফিসিয়াল সাইটে একটা এইভাবে একটা তোমাদের একটা অনলাইন পোর্টাল খুলেছিল, সেখানে তোমাদের একটা এডিট অপশন দিয়েছিল। ঠিক আছে, এই অপশনটা তোমাদের জেনারেট হয়েছিল। এই অপশনে ক্লিক করার পরে তোমাদের এখানে একটা এরকম পোর্টাল খুলে গিয়েছিল। সেই পোর্টালে তোমাদের রোল নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ পুট করার পরে মোবাইলে একটা ওটিপি গিয়েছিল। সেই ওটিপি যাওয়ার পরে তোমরা পোর্টালে লগ ইন করতে পেরেছিলে এবং লগ ইন করার পরে এখানে একটা এডিট অ্যাপ্লিকেশন বলে একটা অপশন এসেছিল। ঠিক আছে, এই এডিট অ্যাপ্লিকেশনে যাওয়ার পরই তোমাদের কিন্তু অরিজিনাল যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছিল এবং সেখান থেকে তোমরা এডিট করতে পেরেছিলে। ঠিক আছে, কি কি এডিট করতে পেরেছিলে, যারা করেছিল তারা কি কি পেরেছিল সেই বিষয়টা আমি তোমাদের ভিডিওতে ডিটেলসে বলে দেবো। তোমরা কাইন্ডলি একটু মন দিয়ে শুনে নিও এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এডিট অপশন দিলে সবার প্রথমে তোমরা কিন্তু এই চ্যানেল থেকেই আপডেট পাবে এবং কিভাবে এডিট করবে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের হেল্প করব। দেখো কি কি অপশনে তোমরা এডিট পাবে তোমাদের আমি বলে দিচ্ছি। কি কি পাওয়া যাবে না আগে বলে দিই, কি কি পাওয়া যাবে সেটা পরে বলছি। তোমরা কিন্তু তোমাদের ইমেল আইডি, ঠিক আছে, কি কি যাবে না, কি কি তোমরা এডিট করতে পারবে না সেটা বলে দিই। তোমাদের ইমেল আইডি সেটা চেঞ্জ করতে পারবে না, কারণ এবং ফোন নাম্বার, কারণ এই দুটো দ্বারাই তোমাদের লগ ইন হয়। এইটাই চেঞ্জ করে দিলে তোমাদের পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে যায়। সুতরাং ইমেল আইডি, ফোন নাম্বার এই দুটো চেঞ্জ করতে পারছো না। ঠিক আছে, আর কি না, তোমরা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হও, পিডাব্লিউডি ক্যাটাগরি হও, এগুলো কিন্তু এডিট করা যাচ্ছে না, মানে যায়নি। তাহলে কি কি যাবে, তোমরা তোমাদের জেন্ডার চেঞ্জ করতে পারবে। কি কি পারবে তোমরা, তো যাবে কি কি, এটা হচ্ছে যাবে না। যাবে কি কি, তোমরা তোমাদের জেন্ডার চেঞ্জ করতে পারবে, মেল ফিমেল চেঞ্জ করতে পারবে, তোমরা ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে। কিন্তু সাব ক্যাটাগরিটা আই থিঙ্ক অনেকেই বলছে, অনেক স্টুডেন্টের কাছ থেকে আমি ভেরিফাই করেছিলাম, তো তারা বলছে সাব ক্যাটাগরিটা, এই যে সাব ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ করা যায়নি, ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ করা গিয়েছিল। ঠিক আছে, কিন্তু সাব ক্যাটাগরি দেখো এখানে জেন্ডারটা চেঞ্জ করা গিয়েছিল, সাব ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ করা যায় না। এখানে কিন্তু ইমেল আইডিটা চেঞ্জ করা যায়নি। ঠিক আছে, ইমেল আইডি চেঞ্জ করা যায়নি। মাদার্স নেম, তোমাদের নিজেদের নেম, এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ঠিক আছে, এগুলো চেঞ্জ করা যাবে না। তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। তাহলে তোমাদের তার ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে কিন্তু সাব ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে না। তোমরা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তোমরা বাংলা করতে চাও না ইংলিশ করতে চাও সেটা করতে পারবে, অর্থাৎ তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, আর কি চেঞ্জ করতে পারবে, তোমাদের যদি পিনকোডে কিছু ভুল হয়ে থাকে সেটা চেঞ্জ করতে পারবে এবং তোমাদের যে অ্যাকাডেমিক যে ডিটেলস আছে, ঠিক আছে, অ্যাকাডেমিক যে ডিটেলস আছে সেটা চেঞ্জ করতে পারবে। অ্যাকাডেমিক ডিটেলসের মধ্যে তোমরা তোমাদের স্কোর, তোমাদের বোর্ড কী কী, কোন বোর্ড থেকে পাস করেছো, এই সমস্ত ডিটেলসগুলো তোমরা চেঞ্জ করতে পারবে। এছাড়াও তোমরা তোমাদের ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারবে। ইউনিভার্সিটি যদি তোমরা ভুল সিলেক্ট করে থাকো সেটা চেঞ্জ করতে পারবে। তোমরা তোমাদের পাসিং মার্কস যেটা দিয়েছিলে, অ্যাকোয়ার্ড মার্কস যেটা, সেটা চেঞ্জ করতে পারবে। এছাড়াও তোমরা কি চেঞ্জ করতে পারবে, তোমরা তোমাদের ফটো এবং সিগনেচার, মোস্ট যেটা সবার জন্য সেটা হচ্ছে ফটো ও সিগনেচার, সেটা কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে। এছাড়াও তোমরা তোমাদের আধার কার্ড দেখবে, আধারের সেক্ষেত্রে তোমাদের ফ্রন্ট এবং ব্যাক দুটো আধার আপলোড করতে হয়েছিল, তো সেটাও তোমরা চেঞ্জ করতে পারবে। এছাড়াও যদি ট্রেনিং সার্টিফিকেট যদি তোমরা ভুল দিয়ে থাকো সেটাও কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, তাহলে এগুলো চেঞ্জ করতে পারবে। আর একটা জিনিস যেটা তোমাদের সবচেয়ে বেশি তোমরা ভুল করেছো বা ভুল না করলেও তোমরা চেঞ্জ করতে চাও পরে, অনেক ভিডিও দেখে বা অনেক অ্যানালিসিস দেখে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট প্রেফারেন্স কিন্তু চেঞ্জ করতে চাও। অনেকেই কমেন্ট করেছে যে স্যার ডিস্ট্রিক্ট প্রেফারেন্সটা আমরা এডিট উইন্ডোতে চেঞ্জ করতে পারবো কি না। তো তোমাদের বলে রাখি,
হ্যাঁ, তোমরা ডিস্ট্রিক্ট প্রেফারেন্স কিন্তু চেঞ্জ করতে পারবে। দেখো এখানে কিন্তু তোমরা সাউথ 24 পরগনা জায়গায় তোমরা আদার্স তোমরা সিলেক্ট করে তোমরা সেখানে এডিট উইন্ডোতে চেঞ্জ করতে পারো। ঠিক আছে, তো আরেকবার বলে দিই, তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট প্রেফারেন্স কিন্তু চেঞ্জ করতে পারবে। সেটা কবে থেকে দেবে? যখনই তোমাদের এডিট উইন্ডোর নোটিফিকেশন দেবে, সর্বপ্রথম তোমরা এই চ্যানেল থেকে আপডেট পাবে। এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত ডিটেলস তোমাদের ইন্টারভিউ আপ টু তোমাদের সিলেকশন পর্যন্ত আমি আছি, আমি সিলেক্টেড, তোমাদের পাশে আমি অলওয়েজ আছি। থ্যাংক ইউ, গিভ বেস্ট।